আসসালামু আলাইকুম। রাজনীতির কথা আমন্ত্রণ জানাচ্ছি। পুরোটা সময় জুড়ে রাজনীতি নিয়ে কথা বলবো, আপনাদের সাথে রাজনীতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, গতকালকের যে বিএনপির ওয়াকআউট, এটি কিন্তু শুধু কেবল ওয়াকআউট নয়, আত্মবিনাশ। বিএনপির নেতৃত্ব এখন আত্মঘাতী স্লোগানে বন্দী। আজকের ঐক্যমত্য, গতকালকের যে ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, এটি কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি আত্মবিনাশী সিদ্ধান্ত, যা দলটির আত্মপ্রবঞ্চনার নগ্ন প্রকাশ। এমন একটি সময় যখন রাজনৈতিক সমঝোতা ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই, বিএনপি আবার সেই পুরনো খেলায় কিন্তু মেতে উঠেছে। তারা কিন্তু রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিচ্ছে। বয়কট, বর্জন, নাটকীয়তা ও দায়সারা প্রতিবাদ। বাস্তবতা হলো বিএনপি বর্তমানে একটি দিশাহীন, হীনমন্যতায় আক্রান্ত এবং নেতৃত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যারা আলোচনার টেবিলকেই নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। যেখানে কমিশনের বৈঠক ছিল একটি সম্ভাবনাময় জানালা, সেখান থেকে বিএনপির মুখ ফিরিয়ে নেওয়া মানে নিজেদের রাজনৈতিক কফিনে আবারও পেরেক ঠুকে দেওয়া। সংলাপ ও ঐক্যমত্যের সংস্কৃতি আজকের বিশ্ব রাজনীতিতে গণতন্ত্রের মাপকাঠি, কিন্তু বিএনপি বারবারের মতো সেই মাপকাঠি ভেঙে গুড়িয়ে দিতে চাইছে, যেন তারা ইচ্ছাকৃতভাবে দেশে একটি অচল অবস্থার জন্ম দিতে চায়। ওয়াকআউট করে তারা কি পেল? গণতন্ত্র নাকি বিদেশি সহানুভূতি? না, বরং জনগণের কাছে আবারও তারা নিজেদের অযোগ্যতা, অদূরদর্শিতা এবং অনৈতিহাসিক মনোভাবের পরিচয় দিল। আসলে বিএনপি আজকের গতকালকের সিদ্ধান্ত কিন্তু প্রমাণ করে দিয়েছে দলটির নেতৃত্ব আদতেই বিকারগ্রস্ত। এই নেতৃত্ব জানে না কখন কথা বলতে হয়, কখন সংলাপ থাকতে হয়, আর কখন কৌশলে অগ্রসর হতে হয়। তারা এতটাই আত্মকেন্দ্রিক ও ক্ষুদ্র রাজনৈতিক লোভে আক্রান্ত যে কোনো উদ্যোগকে সরকারপন্থী বলে আখ্যায়ন করে, এবং যেন তাদের অস্তিত্ব মানেই শুধু বিরোধিতা, বিনির্মাণ করা। অথচ জনগণ বারবার দেখছে এই নেতৃত্বই বারবার সুযোগ পেয়ে নিজেরাই তা নষ্ট করছে। আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে রাজনীতিকে সংঘাতমুখী করে তুলছে। বিএনপি বোঝেনি রাজনীতি মানে হঠকারিতা নয়, বরং সময়ের প্রেক্ষাপটে ন্যূনতম কৌশলগত বুদ্ধিমত্তা। তারা আজকের মিটিং থেকে যে ওয়াকআউট করে প্রমাণ করেছে, তারা আলোচনায় থাকতে জানে না, সমঝোতা করতে চায় না, বরং সংঘাত, চিৎকার আর শূন্য রাজনীতির নাটকেই স্বস্তি খোঁজে। এটা দুর্ভাগ্যজনক, কারণ জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে এই আশায় যে তারা হয়তো আবার দায়িত্বশীল আচরণ করবে, কিন্তু তারা আবারও নিরাশ করেছে জনগণকে, অবিশ্বাস্যভাবে হতাশ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের। এই আত্মঘাতী সিদ্ধান্তের চূড়ান্ত মূল্য দিতে হবে বিএনপিকেই। রাজনৈতিকভাবে তারা আন্তর্জাতিক মহলের সহানুভূতি হারাচ্ছে, জনগণের ভরসাও হারাচ্ছে, এমনকি দলীয় ভীত ক্রমে খসে পড়েছে। কারণ মাঠের কর্মীরা প্রশ্ন করছে, এই নেতৃত্ব আদৌ দেশকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবে? সরকারকে ঘায়েল করতে গিয়ে কি নিজেদের খাইয়ে দিচ্ছে ধ্বংসের বিষ? সবশেষে আজকের এই ওয়াকআউট আর কোনোভাবেই কৌশল বলা যায় না, এটা স্পষ্টত একটি আত্মপ্রবঞ্চনার বহিঃপ্রকাশ। বিএনপি এখন সেই রোগে আক্রান্ত যেখানে নেতৃত্ব নিজেদের পথঘাট হারিয়েছে, যুক্তি ও কৌশলের পরিবর্তে আবেগ, অহংকার আর আত্মপ্রবঞ্চনাকেই পথ নির্দেশক বানিয়েছে। আর এমন নেতৃত্ব যতদিন থাকবে, ততদিন বিএনপির রাজনীতি শুধুই হবে একটি নষ্ট সম্ভাবনার গল্প। এর আগেও আমরা দেখেছি বিএনপি ফ্যাসিস্ট সরকারকে স্থায়ী করার জন্য আন্দোলনের ডাক দিয়ে আন্দোলন থেকে দূরে থাকা এবং আন্দোলনের দুর্গ গড়ে তুলতে না পারা, রাজনীতির মাঠ ছেড়ে দেওয়া, নির্বাচন বর্জন করা, এই সকল সংস্কৃতি দিনকে দিন দলটিকে দুর্বল করে তুলেছে। সেই ওয়াকআউট, সেই রাজনীতির মাঠ ছেড়ে দেওয়ার সংস্কৃতি যদি এই দলটি ছেড়ে না দেয়, তাহলে জনগণের প্রত্যাশা কিন্তু দলটির কাছ থেকে কমতে থাকবে। যত কথাই বলুন, এখনো কিন্তু বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এটাই সত্যি যে নির্বাচন হলে 90% ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির কাছে প্রত্যাশা কিন্তু আমাদের শতভাগ। সুতরাং বিএনপি তাদের এই আত্মপ্রবঞ্চনার, আত্মকুঠারাঘাতের
এই সংস্কৃতি বর্জন করে একটি সমালোচনামূলক একটি যে আত্মপ্রত্যয়ের জন্য, জনগণের জন্য এবং জনকল্যাণের জন্য, দেশ কল্যাণের জন্য সুসংগঠিত রাজনৈতিক ধারা অব্যাহত রাখার জন্য এবং একটি সুসংগঠিত নির্বাচিত সরকার গঠন করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে, শতভাগ ভূমিকা রাখবে, সবচাইতে বড় মুখ্য ভূমিকা রাখবে বিএনপি। এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।